শিলিগুড়ির ব্যস্ত স্টেশন ফিডার রোডে পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বিভিন্ন অনলাইনে খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থার ডেলিভারি কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যেখানে বিনা খরচে বাইক পার্ক করে ডেলিভারি পরিষেবা দেওয়া হতো, সেখানে হঠাৎ করে প্রতিবার পার্কিংয়ের জন্য ফি নেওয়া শুরু হয়েছে। ডেলিভারি কর্মীদের দাবি, তাদের কাজের ধরন অনুযায়ী দিনে বহুবার বাইক পার্ক করতে হয়। প্রতিবার পার্কিং ফি দিতে হলে আয়ের একটি বড় অংশ অতিরিক্ত খরচ হয়ে যাবে। তাই অবিলম্বে এই ব্যবস্থা প্রত্যাহারের দাবি তোলেন তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এর আগে পুলিশ জানিয়েছে যে এই অংশটি সার্ভিস রোড। সেই কারণে তাদের প্রশ্ন, সার্ভিস রোডে কিভাবে পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে ও কোন কর্তৃপক্ষের অনুমতিতে সেখানে ফি আদায় করা হচ্ছে। অন্যদিকে পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা বাপি সিংহ রায় জানান, তিনি শুধুমাত্র কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মালিক বাপি চৌধুরীর নির্দেশ মেনেই কাজ করেছেন বলে দাবি করেন তিনি। পার্কিং ফি চালুর সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয় বলেও স্পষ্ট করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এসএফ রোড এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডেলিভারি কর্মীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে স্থায়ী সমাধানের উদ্যোগ নিক, যাতে তাদের দৈনন্দিন কাজ ব্যাহত না হয়। মালিক কি এই জায়গায় কি টেন্ডার নিয়ে রেখেছে? কার থেকে নিয়েছে? কর্পোরেশন থেকে নিয়েছে। কর্পোরেশন থেকে নিয়েছে। কর্পোরেশনের স্লিপ আছে আপনাদের কাছে? দেখি। অথরাইজড বাই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। নিয়ে নেয়। মানে আমরা বেশি এখানে গন্ডগোল করলে না মানলে পরে তা আমাদের নামে এফআইআর করে দেবে, এই কথা বলে। উনি বলেছিলেন যে 5 টাকা করে মানে পার্কিং দিতে হবে, আর তারপর বলেছে যে পার ঘন্টায় 5 টাকা করে এক্সট্রা দিতে হবে। উনি এটা বলি 2 টাকা, এটা মিথ্যা কথা বলেছেন। সবাইকে বলেছে যে 5 টাকা, এটা বলিনি, বলে দেখো। আর ওই গাড়ি লাগাবে ততবার পার্কিং দিতে হবে, যতবার লাগাবে ততবার টাকা দিতে হবে। আপনি নাকি 20 টাকা করে না আমি বলছি ঠিক আছে, আমি বলছি একবার রাখলে 5 টাকা 1 ঘন্টা, এরপরে 2 টাকা করে চার্জ হবে। এবার তোমাদের থেকে প্রতিটা ঘন্টায় টাকা নেওয়া হবে না। এবার মালিকের সঙ্গে একটা কথা বলা হয়েছে, 2 দিন আমাকে টাইম দাও। ওরা শুনবে না, ওরা ভিডিও করতে চাই। আমি গাড়ি রাখতেছি, এ নিয়ে এসে আমাকে টাকা যাচ্ছে, এটা কি করে সম্ভব? ও পুলিশ এসে কেস দিয়ে আগে বললো সার্ভিস রোড, এখন এনারা বলতেছে যে এটা আমি লিস্টে নিয়েছি, আমি টাকা নিবো, গাড়ি রাখলে 5 টাকা করে দিতে লাগবে। এটা কোথাকার আনুগুলো কোথা থেকে লিস্টে নিয়েছেন? ওনারা কোন কাউন্সিলরের নাম বলছে, ওনাকে ফোন করতেছে, ওনার মালিককে ফোন করছে, ওনার মালিক এসে ধমকি দিচ্ছে যে তোমাদের নামে এফআইআর করবো। কাউন্সিলর কি এই ওয়ার্ডের কাউন্সিলর? জানি না কোন কাউন্সিলর নাম উনি নিয়েছেন, আমার অতটা মনে নাই। উনি নাম নিয়েছেন, ফোনও করেছেন। কোন কাউন্সিলরের আমি ওনাকে ভালো করে কে আপনাকে লিস্টে দিয়েছে দেখান, কোন কাউন্সিলর নাম নিল তখন, তো নামটা আমার এখন মনে নাই, उन्हीं भालो बोलते पारबेन। पार्किंग नहीं, अभी आप पार्किंग ले रहे हैं तो बताइए ठीक, हम लोग पार्किंग करने के लिए भी तैयार है। हम लोग एक टाइम पार्किंग करना है, दिन भर हम लोग रहेंगे। राइडर है, हम लोग को 10 बार आना जाना होता नहीं, हम लोग को 10 बार पार्किंग चाहिए। 10 बार आएगा 10 बार पार्किंग आएगा, वो भी 20,000 करके। उनको बुलाइए, पूछिए, वो बोल रहे बार बार पार्किंग लेना पड़ेगा। कितना बार? उसके बाद बोल रहे हमको धमकी दे रहे बार बार 3,60,000 रुपये देके ये प्लॉट दिए हैं। 3 लाख ये आदमी बोला है, जो अभी आपके सामने था, बोला 3,60,000 लेके हम लिए। तो 3,60,000 वो अगर हमको तो नहीं दिया है ना, या जिससे खरीदा है, मान लीजिए ये आज प्लॉट खरीदा हुआ है, गवर्नमेंट तो हम लोगों को बाइक का इंश्योरेंस, आज टैक्स, ये सब चीज़ देगी। या अगर गवर्नमेंट ठीक हमको पार्किंग यहाँ नहीं लगेंगे, पैसा नहीं देंगे, या तो हम लोगों को जॉब दे दे गवर्नमेंट, जो बेचता है, ये दलाली जो कर रहा है, हम लोगों को जॉब दे दे। हम लोग क्या पहले भी यहाँ पे पार्किंग देते थे? नहीं, कोई पार्किंग नहीं था। ये 2 दिन से नखरा शुरू किया है इन लोगों का। तो ये जो हम लोगों को परेशान किया जा रहा है, राइडर को परेशान किया जा रहा है कि ब्लैंकेट वालों को यहाँ पे देना पड़ेगा पार्किंग।